আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো বাজার থেকে হচ্ছে একটা মুরগি আনা হয়েছে, আর এটাতে হচ্ছে আমি পিঠা বানাবো, মোরগ সিঙ্গারা পিঠা যেটাকে বলে। তো সেই জন্য মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এখন হচ্ছে চুলার মধ্যে কড়াইতে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ দিয়ে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। আর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কুচি করে কেটে নেওয়া হচ্ছে। আর এই হচ্ছে চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া। এটা হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু মাখিয়ে গোল গোল করে বল করে নিতে হবে। আর এই যে চুলার মধ্যে একটা পাতিল দিয়ে রাখছে, এটার মধ্যে গরম পানি দিছি। তো এই যে পাতিলে দেখতে পাচ্ছেন এখানে গরম পানি করতে দিচ্ছে। আর এই যে আটা, এটাকে হচ্ছে গোল গোল করে বল করে নিতে হবে। আর এদিকে মাংসটা সেদ্ধ হওয়ার পরে এটা হচ্ছে সেজে নেওয়া হচ্ছে। সেজে নেওয়ার পরে হাত দিয়ে একটু ছিঁড়ে নিতে হবে। ছিঁড়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, সেটা দেখতে পাবেন। আর এগুলো হচ্ছে গরম পানির মধ্যে ছেড়ে দেবো। আর এটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়ার পরে হচ্ছে পানিটা ফেলে দিতে হবে। পানি ফেলে দেওয়ার পর আটাটা আরেকটু সময় ধরে চুলার আঁচ কমিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো বলগুলো বেশ কিছুক্ষণ চুলার পানির মধ্যে রেখে দেবো। আর একটা কিছু দিয়ে এটাকে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে দেবো যেন ভেঙে না যায় বা একটার গায়ে আরেকটা না লাগে। তো তারপরে হচ্ছে এইভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। জাল করে নেওয়ার পরে একটা কাঠি দিয়ে এগুলো ভেঙে দিতে হবে। আর ভেঙে দেওয়ার পরে আর এই চুলার আঁচটা কিন্তু খুব কম থাকতে হবে। কম না থাকলে কিন্তু আবার পুড়ে যাবে। আর পানি তো অল্প পরিমাণ পানি দেওয়া হয়েছে, কারণ বেশি পানি দেওয়া হয় না এই জন্য। তো যে এখন কিন্তু হয়েই গেছে। এখন পানিটা কিছুটা রেখে দিব। একটা বলের মধ্যে ফেলে দিলেও হবে, রেখে দিলে হবে। কারণ রেখে দিলে আবার হচ্ছে এটা দেওয়া যাবে, যদি একটু শক্ত হয় তাহলে এটা দিয়ে নরম করে নেওয়া যাবে। অবশ্যই কাঁচা পানি ব্যবহার করা যায়, যে যেটা ইউজ করে। তো আমি চিন্তা করছি এটাই রেখে দেবো। তো এই যে এখন একটা কাঠির সাহায্যে এগুলো হচ্ছে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে হচ্ছে আগুনটা কিন্তু অল্প আঁচ রাখতে হবে। বেশি আঁচ রাখলে কিন্তু পুড়ে যাবে, কারণ পানি কমে গেছে এখন। এটা একদম অল্প আঁচে সেদ্ধ করে নিতে হবে। আর এইটা ভেঙে দেওয়ার পরে, এই বলগুলো ভেঙে দেওয়ার পরে হচ্ছে অনেকটা সময় চাপ দিয়ে ঢেকে রাখবো একটা ঢাকনা দিয়ে। তো এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, বেশ কিছুক্ষণ এরকম দমে রেখে দেবো। আর এখন হচ্ছে ওইটা নামিয়ে নিছি। নামিয়ে নেওয়ার পর চুলায় একটা কড়াই বসাই দিচ্ছি। আর কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তবে এইটুক তেলে হবে না, আরও তেল দিতে হবে, এটা জানি। এখন দারুচিনি, এলাচ এগুলো দিয়ে নিচ্ছি। তেজপাতা খুঁজে পাই না, সেই জন্য দিতে পারি নাই। অবশ্য আসতে কিন্তু খুঁজে পাই নাই। আম্মা হয়তো বা কোনো বক্সের মধ্যে রেখে দিচ্ছি। খুঁজলাম, তখন আম্মারা জিজ্ঞেস করলাম, আম্মা বলতে পারলো না। তো এখন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো হচ্ছে দিয়ে দিব। যেগুলো কুচি করে রাখছিলো সেগুলো দিয়ে দিব। আর সেগুলো হচ্ছে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। অনেকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। বেশি পুড়ে গেলে কিন্তু আবার তিতা লাগবে। তো এটা হচ্ছে লাল করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে আর এখন পেঁয়াজটা হচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এগুলো হচ্ছে দিয়ে আর একটু হচ্ছে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ দিতে হবে। লবণটাও স্বাদ মতো, যার যেরকম ইচ্ছে ওরকম দিতে হবে। দিয়ে তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিতে হবে। এগুলো না দিলে মাংসের কালার আসবে না, আর খেতেও ভালো লাগবে না। তো সেই জন্য সব কিছু দিয়ে নিতে হবে। তবে একটু পানিও দিতে হবে এর মধ্যে। একটু পানি অ্যাড না করলে সব মশলা আবার মিশবে না। তো এখন হচ্ছে পানি দিয়ে নিচ্ছে। আর এই যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে নিচ্ছে। এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করার পরে হচ্ছে যে মাংসটা যে ঝুরি ঝুরি করে রাখছে, সেদ্ধ করা মাংস, ওই মাংসটা হচ্ছে দিয়ে দিব। আর এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 20 মিনিটের মতো এটা ভেজে নিতে হবে ভালো করে। এটা ভালো করে না ভাজলে টেস্ট করবে না, আর খাইতে আবার ভালো লাগবে না। তো সেই জন্য হচ্ছে, আর কড়াইটা না একটু ছোটো হয়ে গেছে, মানে পরিমাপটা বেশি হয়ে গেছে, বুঝতে পারি না। পরে নাড়াচাড়া করার সময় বুঝতে পারলাম যে কড়াইটা ছোটো হয়ে গেছে। তো এই যে এখন প্রায় 20 মিনিট পর আবার হচ্ছে ভাজা শেষ করলাম। আর এখন হচ্ছে এদিকে হচ্ছে আটাটা হচ্ছে মুথে নেওয়া হচ্ছে, কারণ আটাটা অনেক ভালো করে মুথে নিতে হবে, না হলে হচ্ছে ভেতরে ছোট ছোট গোলগুলিয়া থাকে, ওইটা হচ্ছে প্রবলেম করবে। আর এদিকে হচ্ছে আমার আম্মা রুটি বেলে নিচ্ছে, গোল করে রুটি বেলে নেবে। তারপর হচ্ছে একটা চাকু দিয়ে কেটে নিতে হবে। আর রুটিটা খুব সুন্দর করে গোল করে বেলতে হবে। অনেক বেশি বড়ও না, অনেক বেশি ছোটো না, মিডিয়াম সাইজ করে নিতে হবে। অনেক বেশি মোটাও না, অনেক বেশি পাতলাও না। এটার মধ্যে চাইলে আপনারা আটার মধ্যে সামান্য হলুদ গুঁড়া মাখিয়ে নেওয়া যায়, যেন সুন্দর একটা কালার আসে। তো আমরা আজকে কোনো কিছুই দিই নাই, কেন যেন দিতে ইচ্ছে করছিল না আজকে। তবে ভাজার সময় একটু হলুদ দিয়ে দেবো যেন কালারটা চলে আসে। এত বেশি কালারের দরকার নেই, কালার হলে যে খেতে টেস্ট হয় তা কিন্তু না। তো এই যে এখন হচ্ছে আম্মা সামান্য আবার গুঁড়া নিতেছে। গুঁড়া নেওয়ার পরে চাকু দিয়ে কাইটা নিচ্ছে রুটিটা করার পরে। আর এখন হচ্ছে এটার ভিতর মাংস, যে ভাজা মাংসটা ছিল ওইটা হচ্ছে ভরে নিয়ে ওটার ভেতরে দিয়ে এই যে এটা মুখ আটকে দিচ্ছে যেন খুলে না যায়। তো বেশিক্ষণ আবার রাখা যায় না, এরকম কয়েকটা বানানোর পরে তেলে ভেজে নিতে হয়, না হলে আবার হচ্ছে পিঠা না ভেঙে যায়, মাংসগুলো বের হয়ে যায়। আর এদিকে বেশ কয়েকটা বানানো হয়ে গেছে, সেই জন্য আমি হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিছি আর তেল দিয়ে দিছি। আর চুলার মধ্যে বেশ কয়েকটা পিঠা দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন এগুলো লাল লাল করে ভেজে নেব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।